নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককেই বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাবো নবগ্রহ জেমসের তরফ থেকে। নবগ্রহ জেমস যে প্রত্যেকের বন্ধু, প্রত্যেকের কাছের মানুষ, প্রত্যেকের মনের মানুষ। কারণ সঠিক জিনিস সঠিক মূল্যে পেতে হলে আর সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড পেতে হলে নবগ্রহ জেমসে আসতে হবেই হবে। আর নবগ্রহ জেমসের কর্ণধার এস.কে. আবিদ উনি যেহেতু রয়েছেন, যিনি আমাদের প্রত্যেকের কাছের মানুষ, মনের মানুষ, অন্তরের মানুষ। যে মানুষটিকে আমরা আমাদের মনের মণিকোঠায় স্থান দিয়েছি। ওনাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম। আজকে একটু জানতে ইচ্ছে করছে, হুম, মঙ্গল, মঙ্গল। এই মঙ্গল হুম। সবার জীবনে মঙ্গল আনে না অমঙ্গলও আনে? না, মঙ্গল অ্যাকচুয়ালি কি হয়? মঙ্গলকে আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই। আচ্ছা, মঙ্গল যেমন দেখো, আমরা যে ১২ খানা রাশি পাই, সেই ১২ খানা রাশির মধ্যে মেষ রাশির ঘর হচ্ছে ১ নম্বর ঘর। ১ নম্বর ঘর আর বৃশ্চিক রাশি, মেষ রাশি আর বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল। তাহলে মঙ্গল আ সবসময় উচ্চস্থ মকর বা কুম্ভ রাশির ঘরে খুব ভালো ফল দেয়। শনির ঘরে মঙ্গল যথেষ্ট ভালো ফল দেয়। আচ্ছা, তাহলে আমরা ১ নম্বর ঘর এবং ৮ নম্বর ঘর যেটা মঙ্গলের ঘর পেলাম। সেখানে যদি আমরা সংখ্যায় যদি দেখি হুম, তাহলে ৯, ১৮ এবং ২৭ এই সংখ্যা এই ডেট অফ বার্থ অনুযায়ী কারোর যদি ডেট অফ বার্থ দেখি আমি ৯ তারিখে জন্ম মানে মঙ্গলের সংখ্যায় জন্ম। হুম, কারোর যদি মানে ১৯ মানে ১৮ তারিখ যদি দেখলে হুম, তাহলে মঙ্গলের সংখ্যায় জন্ম অথবা ২৭ তারিখ দেখলে তাহলে মঙ্গলের মঙ্গলের জন্ম। তাহলে আমাদেরকে লগ্ন অনুযায়ী এবং আমাদেরকে দেখতে হয় তার ডেট অফ বার্থে সবথেকে আগে সেই কোন তারিখে তার জন্ম। জন্ম। আমাদেরকে এগুলো দেখতে হয়। তাহলে মঙ্গল কি হচ্ছে? মঙ্গল বলতে দেখো, মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্ব অর্থাৎ আগুন। আগুন। হ্যাঁ? মঙ্গলের যারা জাতক বা জাতিকারা তারা প্রচন্ড রাগী হয়। তারা স্পষ্ট কথা বলতে পছন্দ করে। তারা স্ট্রেইট ফরওয়ার্ড হয়। কিন্তু মঙ্গলের মধ্যে একটা মাঙ্গলিক দোষ বলে একটা জিনিস আছে। জানেন আচ্ছা, কি আপনি? আচ্ছা, মাঙ্গলিক দোষ বলতে অনেকেরই মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ অনেক জায়গায় খুব খারাপ প্রভাব। আচ্ছা। যেমন বেশিরভাগ মঙ্গল অষ্টমে বসলে খুব খারাপ ফল দেয়। আ কেন অষ্টমে মঙ্গল ঘন মাঙ্গলিক। মানে মাঙ্গলিক কারা, কারা? লগ্নতে মঙ্গল তারা মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল তারা মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল তারা মাঙ্গলিক, 8th হাউসে মঙ্গল তারা মাঙ্গলিক অথবা ১২ নম্বর ঘরে কারোর যদি মঙ্গল বসে গেলে তারা কিন্তু মাঙ্গলিক। আচ্ছা, এই যে হুম, ১, ৪, হুম, ৭, হুম। ৮, ৮, ১২ ১২ এই যে ঘরগুলো আছে, হ্যাঁ, একেকটা ঘরের তো একেক রকম রেজাল্ট দেয় হ্যাঁ, মঙ্গল। আলাদা, আলাদা। যেমন আলাদা দেখো রেজাল্ট। মেষ লগ্ন কারোর যদি থাকলে সেখানে যদি মঙ্গল বসে গেলে তারা প্রচন্ড রাগী হয়। আচ্ছা, তাদের বেশিরভাগ রক্তপাতের সমস্যা। বেশিরভাগ মেল হলে তারা প্রচন্ড রাগী, ফিমেল হলে তাদের একটু গাইনোকোলজিক সমস্যা প্রবলেম ইন্ডিকেট হয়। করে। প্রচন্ড ব্লাড রিলেটিভ সমস্যা। তাদের সন্তান নিয়ে সমস্যা ইন্ডিকেট করে। 4th হাউসে কারোর যদি মঙ্গল কর্কট রাশির ঘরে একদম নিচস্থ। তার ব্লাড প্রেশার লো হয়। তাদের সন্তান নিয়ে সমস্যা, তাদের বাড়ির বাস্তু নিয়ে সমস্যা, তাদের মায়ের শরীর নিয়ে প্রচণ্ড সমস্যা। মায়ের ক্ষেত্রে বেশিরভাগ নার্ভের কোমর হাঁটুর সমস্যায় প্রচণ্ড ভোগে। এটা কিন্তু 4th হাউসের মঙ্গল। 7th হাউসে মঙ্গল বেশিরভাগ আমরা দেখেছি দুখানা বিয়ে। বেশিরভাগ। কারোর যদি মঙ্গল তুলা রাশির ঘরে, কারণ তার 7 to 7 7 to মানে 7 লগ্ন থেকে যদি আমরা ৭ নম্বর ঘর দেখি তাহলে তুলা মানে রাশির ঘর। মানে মেষের মেষ লগ্ন থেকে মানে 7th হাউসে 7th আমরা হাউসে গেলে তুলা। তাহলে তুলা রাশির ঘর। তুলা রাশির ঘরে কারোর যদি মাঙ্গলিক দোষ থাকলে বা লগ্নপতি যদি মেষ লগ্ন থাকলে যদি 7th হাউসে মঙ্গল তাদের কিন্তু বিয়ের জায়গা ভালো দেখায় না। মানে বিয়ের পরে ডিভোর্সের বা একটা অন্য কোনো বাজে রিলেশনশিপ বা মানে একটা ৩য় অবৈধ ব্যক্তি সম্পর্ক ৩য় ব্যক্তি এগুলো কিন্তু 100 এ 100% হবে। একদম হবে। তাদের ডিভোর্সের চান্স আছে। অনেকেরই ডিভোর্স হয়েছে। আচ্ছা, আমরা বেশিরভাগ জন্মছক দিই 7th হাউসে মঙ্গল ঢুকলেই বলি, "আপনার কি ডিভোর্স হয়েছে? এটা কি নেক্সট বিয়ে?" বলে, "হ্যাঁ স্যার, এখন ডিভোর্সের এগুলো চলছে। কিন্তু আমার এইটা গার্লফ্রেন্ড।" অনেকেই ভাববে বউ, জাস্ট হ্যাঁ, সঙ্গে আসলে আমরা বুঝেই যাই। তখন বলে, "হ্যাঁ, একদমই ঠিক বলেছেন।" অষ্টমে আবার কারোর যদি মঙ্গলে বসলে তাদের ২ চাকায় খুব পাড়া থাকে, চরণ পাড়া এবং
অষ্টমে মঙ্গল মানে তাদের জলে ভরা, কেন অষ্টম স্থান যেটি, সেই তথ্যটা যদি দেখলে বৃশ্চিক রাশির ঘর, সেটা কিন্তু জল তত্ত্ব। আচ্ছা তাহলে জলে ফাড়া এবং দু চাকা মানে টু হুইলারে প্রচন্ড ফাড়া, তাদের অ্যাক্সিডেন্টের যোগ, দুর্ঘটনার যোগ। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে কম সময়ের মধ্যে হাজবেন্ড মারা যায়। আচ্ছা অনেকেরই বৈধ একদম হবে 100%। ছেলে হলে তাহলে মেয়ে মারা যায়, মেয়ে হলে তাহলে ছেলে মারা যায়। অষ্টম টু অষ্টম একটা থিওরি হয়, সেগুলো আমাদেরকে দেখতে হয়। 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল বসে গেলে, তারা মাঙ্গলিক, তাদের কোর্ট কাছারি, লিটিগেশন কেস, হাসপাতালের খরচা বাড়িয়ে দেয়। আচ্ছা তাদের প্রচন্ড মানে একটা বাজে কোনো রক্তপাতের সমস্যা হতে পারে, ব্লাড ক্যান্সারও হতে পারে। এইগুলো কিন্তু 12 নম্বর ঘর। সেই সময় অনুযায়ী আমাদেরকে দশা দেখতে হয়, তার কোন দশা চলছে। ৬, ৮, ১২ অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজারি পারপাসে দেখো, ৬, ৮, ১২ আমরা একে দুস্থান ধরি। একে কিন্তু মরা ঘর বলা যায়। আমরা জীবনে কারোর যদি লগ্ন ৬, ৮, ১২ তে বসে যায়, তাদেরকে কিন্তু প্রতিকার বলা হয় না। তাদেরকে মন্ত্র বলা হয় বা রুদ্রাক্ষ দিয়ে কিন্তু একটা জিনিস। প্রত্যেকটা প্ল্যানেটের দেখো আলাদা, আলাদা দেবতা। যেমন আমি রবির বিষয় যেটা বলেছিলাম, তাহলে রবি যে প্ল্যানেট, তার কিন্তু যে প্ল্যানেটের মালিক, সেটা কিন্তু শ্রীরামজি। আচ্ছা চন্দ্র মানে চন্দ্রর যে মালিক, তাহলে আমরা চন্দ্রর জায়গাটা যদি পেলে, তাহলে শিব ভগবানকে পাই। সেটা কিন্তু সোমবারের জায়গা চন্দ্র। তাহলে চন্দ্র দেখো শিব ভগবানের মাথায়। মঙ্গল যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের মালিক হচ্ছে বজরংবলী। তা মঙ্গল কারো যদি 12 নম্বর ঘরে বসলে, তাদেরকে আমরা বলি আপনারা হনুমান চালিসা করেন প্রত্যেক মঙ্গলবার করে, হ্যাঁ? কোনো হনুমান দিয়ে পুজো করেন, হ্যাঁ? তো সেই নিয়মগুলো আমাদেরকে পার্টিকুলার বলতে হয়। প্লাস যদি মঙ্গলের নক্ষত্র দেখি, তাহলে চিত্রা, ধনিষ্ঠা, এই নক্ষত্রগুলো আমরা বেশিরভাগ মঙ্গলের নক্ষত্রই পাই। যেমন চিত্রা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রগুলো কিন্তু মঙ্গলের নক্ষত্র। একদম। দর্শক বন্ধু কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে মঙ্গল কোথায় থাকলে কি রেজাল্ট দেয়, এবং শুধু তাই নয়, মঙ্গল জীবনে কতটা মঙ্গল বা অমঙ্গল নিয়ে আসে, কোন দিক থেকে। আবার এই দেখো, মঙ্গল যদি কারোর যদি শনির ঘরে বসলে, তারা কিন্তু ভালো ডাক্তার হয়। তারা কিন্তু মেডিকেল সায়েন্স অথবা ভালো আর্মির মধ্যে হয়ে যায়। মানে শনির সঙ্গে যদি কানেকশন হয়, বা মকর বা কুম্ভ রাশির ঘর, তাদের এডুকেশন খুব ভালো। তারা ভালো পুলিশের চাকরি পায়। যেহেতু অগ্নিতত্ত্ব, অর্থাৎ অগ্নিতত্ত্ব থেকে আমরা অস্ত্র পাই। অস্ত্র আমরা কার কাছে পাই? ভালো ডাক্তার, আর্মি অথবা পুলিশের। তো মঙ্গল কারোর যদি উচ্চস্থ থাকলে, তাদেরকে বেশিরভাগ আমরা এই সাবজেক্টের মধ্যে পাই। এবং এই জন্যেই কিন্তু এসকে আমি উনি সবসময় আপনাদের বলেন যে একটা বাচ্চা যখন 6-7 উঠছে, সেই সময়ে তার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেওয়া উচিত, সে কোন লাইন নিয়ে পড়বে, তাই তো? একদম। আর এইভাবে যিনি গাইড করেন, তিনি কিন্তু সত্যি ফ্রেন্ড, ফিলোজফার কাম গাইড। আজ পথ চলার ক্ষেত্রে এতটাই সুবিধে করে দেন বলে মানুষ তার মনের মণিকোঠায় এসকে আবিদকে স্থান দিয়েছেন। তাই দর্শক বন্ধু, আপনারা এখনো যারা ভাবছেন, আপনাদের প্রত্যেককেই বলবো, স্কলিংয়ে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। কারণ আবিদ ভাই মানে সমস্যার চটজলদি সমাধান। সেই আবিদ ভাইকে আজকে তো বিদায় জানাতেই হবে। তার সঙ্গে আপনাদের বলবো, চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যোগাযোগ করুন। ভালো থাকার ঠিকানা নবগ্রহ জেমস। অনুষ্ঠান দেখতে থাকুন, আরো নতুন কিছু নিয়ে পরবর্তী অনুষ্ঠানে হাজির হব। আজকে বিদায় জানাবো। নমস্কার। নমস্কার, নমস্কার। নমস্কার দর্শক।